অবশেষে এসে পৌঁছেছি সেই আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য ছিল, সেই গন্তব্য লাল কাঁকড়ার চরে। আমরা খুবই নিকটে। চলুন তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই লাল কাঁকড়ার চরে কি কি পাওয়া যায়। আমাদের সাথে কিন্তু আরো কিছু লোক আছে, আপনাদের এই লোকে বলা হয়নি। আর লাল কাঁকড়ার চর যাওয়ার জন্য কিন্তু আপনার কুয়াকাটাতে 0 পয়েন্ট পুলিশ বক্স আছে, সেই পুলিশ বক্স থেকে আরো 7 কিলো সামনে আসতে হবে। তো চলুন, অনেক দূর ঘোরার পরে অনেক মানুষের কাছে জেনে আমরা কিন্তু এই বাবু ভাই আর আমি কিন্তু আর আমাদের সাথে কিছু লোক আছে, আমরা অবশেষে এসে পৌঁছলাম সেই আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য ছিল, সেই গন্তব্য লাল কাঁকড়ার চরে। এখন আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে এই লাল কাঁকড়ার চরে কিভাবে আমরা এখান থেকে কাঁকড়া সংগ্রহ করব এবং কি কি করব এখানে, সেটা বিস্তারিত আপনাদের দেখাবো। চলুন। আমরা অবশেষে এই লাল কাঁকড়ার চরে এসে পৌঁছেছি। এখন আমরা ওই যে একদম ভিতরে যাব, দেখবো এখানে কি কি পাওয়া যায়। চলুন। ভিডিও নিয়ে লই বুঝো না, এই জায়গায় যাও, ওদিক না বেটা। দর্শক, আমরা কিন্তু আরো একটা মজার বিষয় দেখেছি। আমরা এই লাল কাঁকড়া চরে এসে এই ঝাউবনে নেমেছিলাম যে আমরা এখানে ছবি তুলবো, কিন্তু এখানের কিছু পর্যটক বলতেছে ওই যে একদম পিছনে ওইখানে নাকি মিনি সুইজারল্যান্ড আছে, বাংলাদেশি মিনি সুইজারল্যান্ড। চলুন দর্শক, আমরা একটু দেখে আসি মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ।